হেই গাইস, কেমন আছেন? অ্যান্ড আই এম ব্যাক। সো হু অ্যাম আই? একটা শর্ট ব্রিফিং দিই। আমাদের চ্যানেলে আমার করার লাস্ট রিভিউ আপলোড হয়েছিল লেট 2015 লেনোভো ভাইভ শট ডিভাইসটির। কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি স্থগিত ছিলাম। সো প্রায় 2 বছর পর আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, অ্যান্ড সেটি ভিডিও টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। সো আজ এরা বোরিং টকিংস বাদ দিয়ে রিভিউটি শুরু করা যাক। আজ রিভিউ করতে যাচ্ছি মোস্ট রিকোয়েস্টেড এলজি এর লেটেস্ট ফ্ল্যাগশিপ এলজি G6 এর। গাইস, আজকের রিভিউটি পুরোপুরি আমার ওপিনিয়নের উপর বানানো। এলজি তাদের গত বছরের ফ্ল্যাগশিপ ডিভাইস এলজি G5 এর বেশ কিছু ঘাটতি রেখে দিয়েছিল এবং এলজি তাদের মডেলের কনসেপ্টটি বাতিল করে দিয়েছে এবং চিন্তা করেছে যে একেবারে ভদ্রলুকিং স্মার্টফোন তৈরি করার প্রয়োজন। তাই ফিউচারিস্টিক টাইপের কিছু না করে একেবারে বেসিক টাইপের স্মার্টফোন তৈরি করেছে। যেমনটা আমরা কল অফ ডিউটি গেমে দেখে এসেছি, টানা 3টে ফিউচারিস্টিক গেম বানানোর পর এখন তারা ওয়ার্ল্ড 2-তে চলে আসলো। ডিভাইসটির বক্স থেকে সব হাবিজাবি জিনিসগুলো সাইডে রাখার পর সেটটা যখন হাতে নিলাম তখন বুঝতে পারলাম প্রযুক্তি এখন অনেক এগিয়ে গিয়েছে। কারণ সেটটি হাতে নিয়ে জাস্ট মনে হলো আমি একটা ডিসপ্লে হাতে নিয়ে রাখছি। সেটটির বেজেল এবং চিনগুলো এতটাই থিন যে 5.7 ইঞ্চ ডিসপ্লে থাকা সত্ত্বেও সেটটা এত ছোট মনে হয়েছিল যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সো ওভারঅল এই ডিসপ্লের নিউ 18.9 রেশিওর কনসেপ্ট ছিল জাস্ট একটা ইলিউশন, কারণ এই সেটটার স্ক্রিন টু বডি রেশিও 78.6, যা পুরো একটা বড় মাথার ছোট মানুষ। সো এখন একটু ফর্মাল লাইনআপে আসি। সেটটি মেটাল এবং গ্লাসের কম্বিনেশনে তৈরি, কিন্তু ঘাপলা আছে। যেমন এর ফ্রন্ট প্যানেলে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। কিন্তু কি লাভ? আমাদের রিভিউর শুটিং করার সময় আমরা অনেক সূক্ষ্মভাবে সেটটি ব্যবহার করার পরেও ব্যাক পার্টিতে কয়েকটি ছোটখাটো স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। আবার ক্যামেরা লেন্সের উপরের গ্লাসটিতেও গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। সো এখন কিছু ইনিশিয়াল বডি লাইনআপে আসি। ফার্স্ট সেটটি হাতে নিয়ে আমি আর রাফিদ অনেকক্ষণ যাবত এর পাওয়ার বাটনটি খোঁজা ট্রাই করি এবং দীর্ঘ 30 সেকেন্ড গবেষণা করার পর বুঝতে পারলাম এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির সাথে পাওয়ার বাটন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, যেটি আমরা সনি এক্সপিরিয়া Z5 প্রিমিয়ামেও দেখে এসেছি এবং এই ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্টেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আপনারা বলতে পারেন যে কেন ভাই, এলজি তো তাদের LG G2, G3, G4, G5 সবগুলোতেই পিছনে পাওয়ার বাটন দিয়েছিল। ইয়েস, দ্যাটস রাইট, কিন্তু এবার এটা বোঝার কোনো চান্সেস নেই যেটা আসলে পাওয়ার বাটন। আর আইফোন ইউজারদের জন্য থাকছে কয়েক বালতি সমবেদনা, কারণ এটিতে থাকছে একটি আকর্ষণীয় হেডফোন জ্যাক। সেটি লুক অ্যান্ড ফিল নিয়ে বলতে গেলে নো ডাউট এটি দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম। যদিও সেটটা তেমন একটা ভারী ছিল না, মোটামুটি হালকা ছিল। সেটটির স্ক্রিন রেশিও 18.9 হয়, এটি অনেক থিন এবং লম্বা টাইপের, যার কারণে এক হাতে সেটটি ইউজ করার সময় নোটিফিকেশন প্যানেল পর্যন্ত হাত পৌঁছানোটা অনেক কঠিন, যার জন্য 2 হাতে সেটটি ব্যবহার করতে হয়েছে আমার। আর সেটটি IP68 সার্টিফাইড ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যা 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত ওয়াটারপ্রুফ। সেটটি ডুয়েল সিম সাপোর্টেড, এখানে হাইব্রিড স্লট ব্যবহার করা হয়েছে, তাই অ্যাট এ টাইম একটি সিম অ্যান্ড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। G6 এর টাইপ সি USB পোর্ট ব্যবহার করা হয়েছে এবং সেটটি কুইক চার্জ 3.0 সাপোর্টেড, অর্থাৎ আপনি যদি খুব দূরের উপরে থাকেন তাহলে 30 মিনিটে ফোনটি 50% চার্জ হয়ে যাবে। আর গ্লাস ব্যাক পার্টটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এত বিরক্তিকরভাবে ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল যা খুবই ইরিটেটিং। ডিসপ্লে হিসেবে G6 এ IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি 5.7 ইঞ্চ, স্ক্রিন টু বডি রেশিও 78.6, স্ক্রিন রেজলিউশন 1440x2880 এবং ডিসপ্লেটি ডলবি ভিশন অ্যান্ড HDR10 কমপ্লিয়েন্ট। এখন কথা হচ্ছে যে ডিসপ্লেটি কেমন। HDR10 হচ্ছে একটি টেকনোলজি যা এলজি তাদের OLED টিভিতে ব্যবহার করে থাকে এবং এটি এনশোর করে বেটার ভাইব্রেন্ট কালার অ্যান্ড রিচ ভিউইং এক্সপিরিয়েন্স। এই ডিসপ্লেটিকে অ্যামোলেড ডিসপ্লের সাথে তুলনা করাটা একেবারে বোকামি হবে, কারণ অ্যামোলেড পুরাই ভিন্ন সাবজেক্টের জিনিস। কিন্তু IPS LCD টাইপ ডিসপ্লে হিসেবে এটি এখন পর্যন্ত মার্কেটে বেস্ট ডিসপ্লে। আর ডিসপ্লেটির ক্লিয়ারিটি, কালার টোন, শার্পনেস সব মিলিয়ে বলতে গেলে ডিসপ্লেটির এক্সপিরিয়েন্স ছিল ইমার্সিভ, কারণ ডিসপ্লেটি দেখে আমার জাস্ট মনে হলো এটি একটি জীবন্ত কাগজ। আরও একটি নোটিসেবল জিনিস হচ্ছে ডিসপ্লেটির কর্নারগুলো। ডিসপ্লেটির কর্নারগুলোতে রাউন্ড শেপ দেওয়া হয়েছে, কিন্তু জুম ইন করে ক্লিয়ারলি খেয়াল করলে দেখা যাবে এটি আসলে পুরোপুরি রাউন্ড না, কিছুটা শার্পেনিং রয়ে গেছে, বাট নর্মালি এটা খেয়াল করা সম্ভব না। বাট ডিসপ্লেটির 18.9 অ্যাসপেক্ট রেশিওর কিছুটা ঘাপলা আছে এখানে। যেমন নর্মালি ইউটিউবের সব ভিডিও কন্টেন্ট 16.9 অ্যাসপেক্ট রেশিওর হয়ে থাকে, বাট 18.9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত LG G6 এ যে কোনো ইউটিউবের ভিডিও প্লে করলে সাইডে 2টি ব্ল্যাক বার অ্যাড হয়ে যায়। এবং কিছু ক্ষেত্রে যে অ্যাপসগুলো 18.9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্টেড না, সেই অ্যাপসগুলোতে উপর এবং নিচে 2টি ব্ল্যাক বার অ্যাড হয়ে যাবে, কিন্তু অ্যাপ স্কেলিং ইনেবল করলে অ্যাপসগুলো স্ট্রেচ হয়ে যাবে, যার দরুন ব্ল্যাক বারগুলো সরে যাবে। তাই এই অ্যাসপেক্ট রেশিওর পুরো ব্যাপারটা অনেক ভেজাইলা।
এবার সেটির স্পেসিফিকেশন নিয়ে কিছু কথা বলি। সেটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 821 এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 530, 4 GB অফ র্যাম। এখন এই স্পেসিফিকেশনে অনেকেই বাটহার্ট হয়ে যেতে পারে, এখন বলতে পারেন যে ভাই 4 GB র্যাম কেন, 2017 2016 চিপসেট কেন। বাট এখানে কিছু কথা আছে। স্ন্যাপড্রাগন 835 স্মার্টফোন ম্যানুফ্যাকচারদের কাছে পৌঁছানোর আগে এলজি G6 বাজারে বের হয়েছে, আর 4 GB র্যাম মোর দেন এনাফ। একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে 6 GB র্যাম থাকাটা মাস্ট হ্যাভ কিছু না, কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস হয় সবার এক্সপেকটেশন বেশি থাকে। আর চিপসেটের ব্যাপার বলতে গেলে স্ন্যাপড্রাগন 821 কোনোভাবে একটি খারাপ চিপসেট নয়। এটি টপ টিয়ারে খুব পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই ডিভাইসটিতে চোখ বন্ধ করে হার্ডকোর গেমিং করতে পারবেন। কিন্তু বেঞ্চমার্ক এবং রিয়েল টাইম পারফরমেন্স খেয়াল করতে গেলে দেখা যাবে 821 থেকে 835 এর বেঞ্চমার্ক বেশ এগিয়ে। সো 2017 821 ইজ নট পারফেক্ট। G6 এর ক্যামেরাতে পূর্বের মতো G5 এর মতো দুটি সেন্সর ইউজ করা হয়েছে। দুটি সেন্সরই 13 মেগাপিক্সেল, বাট একটি প্রাইমারি সেন্সর উইথ 1.8 ফাস্ট অ্যাপারচার এবং আরেকটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর উইথ 2.4 স্লাইটলি স্লো অ্যাপারচার। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি নিয়ারলি 120 ডিগ্রি ওয়াইড পিকচার তুলতে পারে। G6 এর সবচেয়ে ফেভারিট ফিচারটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি, যদিও ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটিতে ওআইএস এর অপূর্ণতা রয়েছে এবং প্রাইমারি সেন্সরটিতে ওআইএস থাকছে যেটি 3 অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং বেশ ভালো কাজ করে এটি। G6 ডিভাইসটি 4K ভিডিও রেকর্ডিং এনেবল এবং 120 FPS স্লো মোশন ভিডিও করতে পারে এটি। ক্যামেরা ইউআইটিতে এলজি এবার বেশ কিছু ফিচার ইমপ্লিমেন্ট করে দিয়েছে। ক্যামেরাটির ম্যানুয়াল মোড আছে, আর ম্যানুয়াল মোডটি ভিডিওতেও কাজ করে। আর রয়েছে অটো এইচডিআর এর মতো টুকটাক হাবিজাবি ফিচার্স, বাট সবচেয়ে বেশি আনএক্সপেক্টেড ভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমি এর ফ্রন্ট ক্যামেরাটি দেখে। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচার যুক্ত ক্যামেরা, আর ক্যামেরাটির সেলফি কোয়ালিটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। সেলফিগুলো অতিরিক্ত স্মুথ হয়ে পিকচারগুলোতে একটা অদ্ভুত লেভেলের কার্টুনিশ এফেক্ট চলে আসে, আর ডিটেলস অনেক কমে যায়। তাছাড়া কিছুটা লো লাইটের সেলফিগুলো খুব নয়েসি এবং গ্রেনি হয়ে যায়। বাট রিয়ার ক্যামেরাটি লো লাইট অ্যান্ড ডে লাইট উভয় ক্ষেত্রে ফ্ল্যাগশিপ লেভেলের ছিল। আর আমি পার্সোনালি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফটোসের বিগ ফ্যান। আর G6 এর ওয়াইড অ্যাঙ্গেল পিকচারগুলো ছিল জাস্ট অস্থির। পিকচারগুলোতে হাইলাইটস অ্যান্ড শ্যাডোস অ্যাকুরেট ছিল, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল। সো ওভারঅল এই ক্যামেরাটি নিয়ে কোনো অবজেকশন নেই। এবার আসি সফটওয়্যারে। এলজি এর ইউআই আমার কখনোই ভালো লাগেনি। আমি যখন LG G2 কিনেছিলাম এর পর দিনই কাস্টমার ইনস্টল করেছিলাম। এখন কথা হচ্ছে যে এলজি এর সফটওয়্যার কি আগের মতোই ব্লোটার দিয়ে ভরা, স্লাগিশ ইউআই? ওয়েল, এবার ইউআইটি অনেক ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ ছিল, কিন্তু প্রিইনস্টলড ব্লোটার এখনও আছে। বাট এবার এলজি এর সিস্টেম ইউআই পূর্বের থেকে অনেক পলিশড। তবে একটি জিনিস খুব মজার ছিল, তা হলো সেটির 18.9 অ্যাসপেক্ট রেশিওর খুব রিজনেবল ফ্যাসিলিটিস রয়েছে, যেমন মাল্টি উইন্ডো টাস্কে ডিসপ্লেতে কিছু এক্সট্রা স্পেস পাওয়া যাবে, আর ইউআইতে কিছু কাস্টমাইজেশন রয়েছে। ইউআইটি 7.0 নৌগাটে রান করছে এবং এবার ফুল ইউআইটি 18.9 অ্যাসপেক্ট রেশিওর উপর ডিজাইন করা, তাই লক স্ক্রিন থেকে শুরু করে ওয়ালপেপারগুলোতেও দুটি ইন্ডিভিজুয়াল স্কোয়াড টাইপের ডিজাইন করা হয়েছে। এবং পাশাপাশি ক্যামেরা ইউআইতে ভিউফাইন্ডের পাশে একটি ছোট গ্যালারি উইন্ডো অ্যাড করেছে এলজি G6 এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে তেমন এক্সেপশনাল কিছুই নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি নট দ্যাট মাচ ফাস্ট, আবার নট দ্যাট মাচ স্লো, আর ফিঙ্গারপ্রিন্ট প্লেসমেন্টটি খুব ভালো একটি জায়গায়, অতএব ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এটি ইজিলি অ্যাক্সেসেবল। সবশেষে থাকছে ব্যাটারি। অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপ পুরোপুরি ইউজারের ইউসেজের উপর ডিপেন্ড করে, এবং আমরা মডারেট ইউসেজে ফুল একদিন ব্যাটারি ব্যাকআপ পাইনি। 6 আওয়ার্স অন স্ক্রিন টাইম পেয়েছি হার্ড কোর ইউসেজে। সো এটা টোটালি অনেকটা পার্সোনাল প্রেফারেন্স। সো গাইস, এই ছিল LG G6 এর ফুল হ্যান্ডস অন রিভিউ। আসলে কাগজে কলমে স্যামসাং S8 কিংবা HTC U11 এর মতো না হলেও পার্সোনাল ইউজের জন্য দিস ইজ এ মাস্টারপিস। মানে ব্যক্তিগত ইউজে খুব শান্তি পাবেন G6 নিয়ে। তাই যারা স্পেক্সের থেকে নিজের সাথে ডিভাইস যাওয়া নিয়ে বেশি চিন্তা করেন তাদের জন্য পারফেক্ট একটি ফ্ল্যাগশিপ। সো গাইস, এই ছিল আমার ফুল থটস অ্যান্ড ওপিনিয়ন অ্যাবাউট LG G6। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করেন তাহলে এত কষ্ট করে ভিডিওটা বানায় লাভ কি হইলো?